বৌদি কি বলছেন দেখি। বলতে হবে, বিয়ে হয়ে গেছে, একটা ছেলের কত টাকা ইনকাম করলে বিয়ে করা উচিত, তাও আপনার মতে? 20-30 হাজার টাকা। 20-30 হাজার, আপনি কি বলছেন? 20-30 হাজার টাকা হলেই সেম। 20-30 হাজার টাকা। अरे बाबा इधर जहर खाने का पैसा नहीं है तू जा रे। এই যে ক্যামেরা চালু করেছো কিসের জন্য সেটা আমি তোমার জিজ্ঞেস করছি। বিলকুল চুপ, হিম্মত कैसे হয় तेरी মুখ खोलने। আমাদের পরিষেবা কি দেবে আপনারা নিয়ে চলেন। नहीं পরিষেবা বলতে কি পরিষেবা আছে মানে যেটা পান না? আমি পাচ্ছি সেটা বলছি না, যে কি পরিষেবাটা দেবে আপনারা। कोई तरीका है भीख मांगने का? আমরা তো দেখাবো, আমরা তো দেবো না। উল্টা কি হবে আপনার? বাংলা বাংলা দুটো তিনটে বাংলা বেশি নাকি? মদে সব দাম নিয়ে নিচ্ছে, তারপর মদ না খাবো কি? আবার মদ খাবো কি? ইনকাম করবো কি? এনার ছবিটা বেশি করে তুলতে বলছি, কিছু করেন। ওনাদের বাড়ির ওখানে কুমির ওঠে, তাই কুমির ওঠে, এটা কিন্তু ব্যাপক। যদি ভাগ্যে থাকে কুমিরের দেখা পেলেও পেতে পারি। আজকে তোমরা চলে এসছো লক্ষ্মীকান্তপুর স্টেশন। আজকের আমাদের ডেস্টিনেশন হবে কুমিরমারি দ্বীপ, সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রাম যার নাম কুমিরমারি দ্বীপ। লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেমেছি। এখান থেকে সামনেই কয়েকজন বললেন যে পাথর প্রতিমার উদ্দেশ্যে বাস যায়। তো লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে আমরা সোজা চলে যাব সেই বাসের উদ্দেশ্যে, এবং বাস ধরে সোজা আমাদের ডেস্টিনেশন হবে পাথর প্রতিমা, এবং পাথর প্রতিমা থেকে আমরা চলে যাব সুন্দরবনের একটা প্রত্যন্ত গ্রাম। তো চলো, রাস্তায় কি হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং আমাদের একটা বেস্ট টপিক, যেটা আমাদের ভাইরাল টপিক, সেই টপিকটা হচ্ছে কত টাকা ইনকাম করলে একটা ছেলেকে বিয়ে করা উচিত। আমাদের কলকাতায় এই টপিকটা নিয়ে তোমরা দেখেছো পাবলিক রিভিউজ। আজকে যে পাবলিক রিভিউজটা থাকবে সেটা হচ্ছে গ্রামের মানুষ, এটা নিয়ে গ্রামের মানুষ কি বলছে সেটাই দেখে নেব। তাও এখান থেকে কতক্ষণ বাস? 3 মিনিটের মধ্যে। 3 মিনিটের মতো না? তো চলো 3 মিনিটের মতো বাস স্ট্যান্ড। তো বাস ভাড়া কত লাগে তাও অ্যাপ্রক্সিমেটলি? 40 টাকা 40 টাকা এরকম লাগে, এটা আন্দাজি, জানেন না। তো বোঝাই যাচ্ছে। তো চলো দেখা যাক বাস কত দূর এবং বাসের ভাড়া কত। আরে এখানে লক্ষ্মীকান্তপুর নেমেই কিন্তু এখানে দেখতেই পাচ্ছ মোয়া। অ্যাকচুয়ালি জয়নগর তো ফেলে এসছি, এটা জয়নগরের মোয়া কিনা জানি না, কিন্তু এখানে লেখাই আছে তানভীর সুইটস জয়নগরের বিখ্যাত মোয়া। তো এখানে ওনারা আপ্যায়ন করে মোয়া দিচ্ছেন, তো এটা বেশ ভালো লাগলো। অনেকক্ষণ জার্নি করে লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসেছি, প্রায় 1 ঘন্টার বেশি লেগেছে। তো স্টেশনে নেমে এরকম আপ্যায়ন করে মোয়া খেতে দিলেন উনি, তো এটা কার না ভালো লাগে, সিরিয়াসলি বলছি। এখানে এই আপ্যায়নটা কিন্তু আমার বিশেষভাবে লক্ষণীয়, মানে বিশেষভাবে নজরে পড়েছে। সুন্দরবনেও একবার গেছিলাম, তোমরা দেখেছো, ওনাদের আপ্যায়নটা যথেষ্ট ভালো। তো এখানে কিন্তু লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেমেই হাতে মোয়া পেয়ে গেছি, তাও আবার ফ্রিতে। তো সিরিয়াসলি বলছি খুব ভালো লাগছে। আর মোয়াটার টেস্টটা কিন্তু অনবদ্য, সিরিয়াসলি। মোয়ার দাম কত রেখেছে? যেটা খেলেন ওটা 120 টাকা বক্স। আচ্ছা, থেকে আরো আছে 700 টাকা কেজিও আছে। ভালো লাগে। জল খাও, জল খাও। জল আছে ব্যাগে এখানে পেলে? থ্যাংক ইউ দাদা, কিন্তু আমি এটা অফ ক্যামেরাই বলছি, ফ্রিতে তো খাবো না। ঠিক আছে, না। এখন পাথর প্রতিমা যাওয়ার উদ্দেশ্যে দু 3 মিনিট লাগবে। তো স্টেশন থেকে সোজা এই রাস্তাটা চলে গেছে। এই রাস্তাটা টুওয়ার্ডস এই মেন রোডে উঠেছে। রাস্তাটা খুব চওড়া বলবো না, কিন্তু বেশ চওড়া। চলো এখানে দেখে নেওয়া যাক যে বাস কোথায় পাওয়া যাবে, বা আর কি ওয়েতে যাওয়া যেতে পারে।
এখানে দাদা পাথর প্রতিমা যাব, পাথর প্রতিমা পাথর প্রতিমা বাস ধরতে হবে কোন দিক থেকে? এখান থেকে। এটা কোথায় যাচ্ছে যাবো এই বাসটা? হ্যাঁ গাড়ি ঘুরাচ্ছে, গাড়ি ঘুরে থেকে ঘোরাছে না? বাস ছাড়া এখান দিয়ে আর অটো টোটো এগুলো পাবো না? জিও পাবে, জিও কিন্তু জিও উঠতে দিতে পারছো। হ্যাঁ ওই জিও, ওটা জিও যাবে। হ্যাঁ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো উনি যেটা বললেন সেটা হচ্ছে যে এখান থেকে বাস তো যায়, এখান থেকে জিও জিও গাড়ি যায়। অ্যাকচুয়ালি জিও গাড়িটা এই ফার্স্ট আমি শুনলাম যে জিও গাড়ি। তো জিও গাড়ি কেমন হয় দেখি, আর আদৌ জিও গাড়ি পাথর প্রতিমা যায় কি না সেটাও দেখে নিই। তো এখানে পাথর প্রতিমা কোনটা যাবে? ডাইরেক্ট কোনটা যাবে? রামগঙ্গা থেকে পাথর প্রতিমা কত? তো তো চলো, অ্যাকচুয়ালি আমাদের ডেস্টিনেশন হবে রামগঙ্গা। রামগঙ্গা থেকে ফেরি বের হলে বলছেন যে পাথর প্রতিমা। তো চলো এইভাবেই যাওয়া যাক, কেননা বাসে ভিডিও করাটা খুব চাপে। আরে ভাড়া কত গো? 70। আপনারা কোথায় যাবেন? হ্যাঁ মিলন মোড়, সেটা কি রামগঙ্গার আগে? আচ্ছা নদী পেরিয়ে ওপার পাথর প্রতিমা, হ্যাঁ ওখান থেকে খানিকটা গেলে তোমার ওই কুমিরমারিতে। কুমিরমারি। আচ্ছা খানিকটা বলতে ওটা কি নদী পার পের হতে হবে নাকি? না না, ও নদী পেরিয়ে যাবে না, ওই ওখানে গেলে কুমিরমারি পাবে, ওই 10 মিনিট হেঁটে গেলে তো কুমিরমারি পেয়ে যাবে। আচ্ছা, সুন্দরবনের বিখ্যাত এবং নামকরা একটা দ্বীপ, সেটা হচ্ছে কুমিরমারি দ্বীপ। তো আমাদের এখন ডেস্টিনেশন সেটাই। অলরেডি এই মোটর ভ্যান যেটাকে বলে সেটা ছেড়ে দিয়েছে অলরেডি, এখনও খানিকটা প্যাসেঞ্জার নেওয়া বাকি আছে। আমি সবার পিছনে বসে আছি, পিছনটা কিন্তু মারাত্মক ভিড়। এখানে কিন্তু বসার একদম জায়গা নেই, পিছনে দুটো তিনটে লাগেজ আছে যদিও। রামগঙ্গা ছেড়ে যাচ্ছে। দু ঘন্টা এই ভ্যানে, তার মানে 2 ঘন্টা বসতে হবে? আরে বাবা, এখানে উনি বলছেন যে রামগঙ্গা যেতে গেলে 2 ঘন্টা টাইম লাগে এই ভ্যানে করে। ভ্যানে করে 2 ঘন্টা, অ্যাপ্রক্সিমেটলি 2 ঘন্টা টাইম লাগে। মানে বুঝতেই পারছো এই ভ্যানে করে আমাদের জার্নি যেটা হবে 2 ঘন্টার। তো চাপ, বিশাল চাপ হয়ে গেল। 2 ঘন্টা এখন বসে থাকতে হবে এরকমভাবে। আর মাঝখানে এমনি দাঁড়ায় নাকি? না না, এমনি ওয়েট করার জন্য, খাওয়া টাওয়ার জন্য এরকম দাঁড়াবে না? ওখানে কি আপনাদের বাড়ি? আমাদের বাড়ি ওখানে পুরোনো বাড়ি আছে, আর পাথর প্রতিমা আরো ওদিকে রেলপলে গাড়ি বাজার। আপনিও কি পাথর প্রতিমাই যাবেন? যাই হোক, এখানে একটাই প্রবলেম, সেটা হচ্ছে যে টাইমটা। এখানে পাথর প্রতিমা যেতে গেলে কিন্তু অনেকটাই টাইম লাগে। এখানকার অ্যাটমসফিয়ারের একটা ব্যাপক এফেক্ট যেটা, সেটা হচ্ছে যে এখানকার অ্যাটমসফিয়ারটা খুব নীরব, মানে নিরিবিলি শান্ত একটা পরিবেশ। তো এটা কিন্তু আমাকে মারাত্মক একটা টানে, অ্যাট্রাক্ট করে, যাই বলো। তো এখন 2 ঘন্টা বসে যেতে হবে। চুপচাপ বসে যাওয়ার বান্দা তো আমি নই। তো যাই হোক, এরকমই বকতে বকতে আড্ডা মারতে মারতে যাব। তো আমাদের টপিকের আজকের যে কোয়েশ্চেনটা আছে সেটা এনাকে জিজ্ঞাসা করি। জানি না কি রিভিউজ পাবো, তাও জিজ্ঞাসা করি যে ইনি কি বলছেন। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, তো আমরা পাবলিক রিভিউজ করি। আমাদের বিভিন্ন টপিকের কোয়েশ্চেন থাকে। তো এই টপিকের কোয়েশ্চেনটা এটাই যে কত টাকা ইনকাম করলে একটা ছেলেকে বিয়ে করা উচিত? তাও আপনার কি মনে হয়? Magic. 1000 টাকা রোজ দরকার আছে। আচ্ছা, আপনি বলছেন রোজ 1000 টাকা, মানে 30 দিনে 30,000। তো উনি বলছেন যে মিনিমাম 30,000 টাকা ইনকাম করলে একটা ছেলেকে বিয়ে করা উচিত। তো তোমরা তো এটা দেখেছো, কলকাতার মানুষেরা কি বলেছে। এবার আমাদের টার্গেট হচ্ছে গ্রাম, প্রত্যন্ত গ্রাম, কুমিরমারি দ্বীপ। তো এখানকার মানুষেরা এই টপিকের পার্সপেক্টিভে বা এই কোয়েশ্চেনের পার্সপেক্টিভে কি বলে
সেটা তো দেখবই, আর তার সঙ্গে অবশ্যই থাকবে এখানকার মানুষের জীবনযাত্রা, এখানকার মানুষের কালচার বলতে পারো, বা আর এখানকার নেচারের যে ভাইবসটা সেটাও তোমাদের তুলে ধরবো। আচ্ছা, কুমিরমারি দ্বীপ বাদে ওখানে আর কি কি দ্বীপ আছে জানেন? বাড়ি কোনটা আমরা কোথায় জানি ওইদিকে বেশি যাতায়াত নেই। না, ওদিকে আমার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি বলে আমি কুমিরমারি দ্বীপের নাম শোনেন? এই কেস করেছে, আছে তো। আমাদের ঘরে আশেপাশে যে নদীগুলো আছে, কুমির ওঠে, মানুষ মাছ কুমির আমাদের বাড়ি কোনটা আমরা জানি। আচ্ছা, আপনাদের ওখানে কুমির ওঠে কোথায়? ওরা ওই রাডি বাজার রাখাল নাম কি আরেকবার বলুন? রাডি বাজার রাখাল সুন্দরনগর। আচ্ছা, রাখাল। এখানে বলছেন যে ওনাদের বাড়ির ওখানে কুমির ওঠে, তাই কুমির ওঠে, এটা কিন্তু ব্যাপক। তো জানি না আজকের যদি ভাগ্যে থাকে তাহলে কিন্তু কুমিরের দেখা পেলেও পেতে পারি। আচ্ছা, তো এখানে দেখো ধান চাষের জমিটা দেখো, ধান আর ধান, এ মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে না। যতটা জুম করে আমি দেখাচ্ছি, I've got an itch I can't scratch, I'm missing a piece that completes a whole part of me, an open wound scar to see. Everybody come here, gather round, welcome to the freak show, the best in town. What the hell's wrong with me? I don't get along with anybody, honestly. I've been living in my own head constantly, thoughts jumbled round, think I need a new lobotomy. Wait, all these thoughts are too negative, I don't wanna get lost in the sedative. Gotta show them what I got, I'm competitive. You know এই জায়গাটা কি না? ভোলার ভোলারহাট চলে এসেছি। ভোলারহাট স্টপেজ, আমাদের এখান থেকে একজন নামবেন। ভোলারহাটে উনি নেমে গেলেন। যেতে যেতে একটা কথা বলে রাখি, এই ফার্স্ট কিন্তু আমি একা ব্লগ করতে বেরিয়ে গেছি ক্যামেরা হাতে নিয়ে। এতদিন তোমরা যে ভিডিওগুলো দেখেছিলে সেখানে ক্যামেরা পার্সন ছিল, যার সঙ্গে আমার কনভারসেশন হওয়ার পরেই একটা ভিডিও তোমরা দেখতে। একা বেরিয়ে এত দূর চলে এসেছি, একা যাওয়ার একটা আলাদা ভাইবস, একটা আলাদা ফিলিংস, তো সেটা ফিল করছি। এই একা যাওয়ার যে জার্নিটা সেটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে রাস্তা কিন্তু সত্যি খুব ভালো। তার সঙ্গে একটু আগে কথা বললাম, সেই ভদ্রলোকও নেমে যাচ্ছেন, এক এক করে সবাই নেমে যাচ্ছেন, কিন্তু আমার ডেস্টিনেশন পুরো শেষ। একেবারে ভটভটি ভ্যান বা এই মোটর ভ্যান যেখানে দাঁড়াবে সেখানেই আমার ডেস্টিনেশন। আচ্ছা, গঙ্গারাম পুরীতে ভ্যানটা যাবে, তার পরে কি আর কোনো স্টপেজ, মানে আমাকে ফেলে কি আরও যাবে? ওটাই তো লাস্ট। দিদা কোথায় যাবে? মিলন মোড়। দিদা মিলন মোড় কোথায় যাবে, মানে কিসের জন্য?
মেয়ের বাড়ি। মেয়ের বাড়ি, দিদা মেয়ের বাড়ি আছে অনেকদিন পর। দিদা দেখি আপনি কি বলেন, কত টাকা উপার্জন করলে একটা ছেলেকে এই যুগে বিয়ে করা উচিত? বাবা সংসারের অনেক টাকা সংসার, হ্যাঁ যে টাকা ইনকাম করে সে বলছে টাকা একদমই তাই। তাও একটা ছেলেকে কত টাকা ইনকাম করলে বিয়ে করা উচিত এই বাজারে? সংসার, যে বিয়ে করে না তাও এটা আমাদের টপিকের কোশ্চেন। তাও যদি মনে হয় আপনার মানে কত টাকা ইনকাম করলে একটা ছেলেকে বিয়ে করা উচিত, তাও আপনার নাতিকে তো বিয়ে দেবে বা অন্য কেউ হোক, যাই হোক, কত টাকা তাও সে ছোট হোক তাও একটা ছেলের ইনকাম অনেক টাকা। কত টাকা তাও? একটা ছেলে যদি মাইনে পায় তো 20,000 টাকা মাইনে পেলে তবে আচ্ছা, দিদা বলছে যে 15-20 হাজার টাকা মাইনে পেলে তাকে বিয়ে করা উচিত, কেননা সংসার চলবে 15-20 হাজার টাকা, কোনো রকমের সংসার তাও চালিয়ে নিতে পারবে। যাই হোক, আরও কতজন কি বলে সেটা দেখার আছে, তো সেটা ওখানে গিয়ে দেখাবো। দু সাইডে গাছ, আর সেই গাছের মাঝখান থেকে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যে দু সাইডে গাছগুলো ভেদ করে তার মাঝখান থেকে আমরা দৌড়ে চলেছি, এরকমই একটা ফিল দিচ্ছে। ধান জমিগুলো শেষ প্রান্ত তুমি দেখতে পাবেন, যেদিকে চোখ যাচ্ছে শুধু ধান আর ধান। আমি জুম করে দেখাচ্ছি, দেখো ধান আর ধান। ধানের ওপারে কি আছে সেটা বোঝা যাচ্ছে না, সেই মনে হচ্ছে যেন ধানের সমুদ্র। এতক্ষণ যার সঙ্গে কথা বললাম উনি এবার নেমে যাবেন, ওনার স্টপেজ চলে এসছে। ভালো থাকবেন, টাটা। এক এক করে সবাই নেমে যাচ্ছে, শুধু আমি বাদে। দিদাও চলে গেল। উনি উঠেছে, দাদা নাম কি? শুভঙ্কর উঠেছে, উনিও পাথর প্রতিমায় যাবে। তো খেয়া পার হতে হবে, কোনো নির্দিষ্ট টাইম আছে? তো খেয়া পার হওয়ার কোনো নির্দিষ্ট টাইম নেই, নৌকা ভিড় হয়ে গেলেই ছেড়ে দেয়। ওখানে কি করে বলছি বসের বাড়ি ওখানে, পুরো নেমেই ওখানে কখনো বাসটা এসছে এরকম আমাদের টপিকের যে কোশ্চেনটা এটাকে করি, দেখি ইনি কি বলেন। বলছি যে কত টাকা উপার্জন করলে একটা ছেলেকে বিয়ে করা উচিত? 30,000। তো এটা ওই আগের ভদ্রলোক যিনি বললেন তার মতোই এনারাও যে সেম অ্যান্সার, 30,000 টাকা। আর পাশে দিদা বলেছেন 20,000, আর আমার পাশে যিনি বসেছিলেন তিনি বলেছেন 25-30। ওনারও অ্যাপ্রক্সিমেটলি একই অ্যান্সার। তো দেখা যাক আরও কতজন কি বলেন। আর হবে না, 8 করে 10 টাকা, 2,000 টাকা, 8 টাকা, আর 30,000 টাকায় সেভিং কিছুটা হবে, তাহলে সেভিংস করাই যাবে। তুমি কি করো? আচ্ছা, ইলেকট্রিকে।
আপাতত রামগঙ্গা স্টপেজ চলে এসেছি। এখন আমাদের ডেস্টিনেশন হবে পাথর প্রতিমা। রামগঙ্গা স্টপেজ চলে এসেছি, আর এখানে কিন্তু পুরো বড় এরিয়া নিয়ে স্টপেজটা। তো এখানে টোটো অটো দাঁড়িয়ে আছে। পাথর প্রতিমা যেতে গেলে খেয়া পার হতে হবে। তো এই মন্দিরটা পড়বে। এই মন্দিরে এই তারা মাকে দর্শন করে আমরা খেয়া পার হব অ্যাকচুয়ালি। এই মন্দিরের ডান পাশ দিয়েই রাস্তাটা চলে গেছে পুরো ফেরিঘাট অবধি। পরন্ত বিকেলে নদীর পাড়ে এসে ব্যাপক লাগছে, কিন্তু সূর্যটা পড়েছে, একটা মনোরম দৃশ্য আমাদের দিচ্ছে, ফাটাফাটি লাগছে। এনার ছবিটা বেশি করে তুলতে বলছি, কিছু করে নেই। কোথায় যাবেন আপনি? পাথর, আচ্ছা কাকদ্বীপ বাড়ি, মানে তার মানে পাথর প্রতিমা থেকে কত দূর? এখনো 14-15 কিলোমিটার দূরে। এটা খুব জনপ্রিয় জায়গা। কুমিরমারি দ্বীপ কি যাওয়া যাবে? ওপাশ থেকে যেতে হবে না? কুমিরমারি দ্বীপ না ভাগবতপুর, ওখানে কুমির প্রকল্প আছে তাই তো? ডেস্টিনেশনটা যেটা ঠিক করেছিলাম কুমিরমারি দ্বীপ, অ্যাকচুয়ালি কুমিরমারি দ্বীপ না, কুমির প্রকল্প। স্টপেজটার নাম হবে ভাগবতপুর। ভাগবতপুর, ওখানে কিন্তু কুমির প্রকল্প আছে। সবাইকে জিজ্ঞাসা করে এসেছি, যাদের জিজ্ঞাসা করেছি তারা বুঝতে পারেনি ঠিক। তো কুমিরমারি দ্বীপ বলেছি, কুমির প্রকল্পের এখানে পাঠিয়ে দিয়েছেন, যেটা ভাগবতপুর। তো ভাগবতপুরই আমাদের ডেস্টিনেশন হবে এখন, কুমিরমারি দ্বীপ না। কুমিরমারি দ্বীপ আলাদা আছে। যে কোশ্চেনের টপিকটা সেটা হচ্ছে যে একটা ছেলে কত টাকা উপার্জন করলে তাকে বিয়ে করা উচিত। তো এখানে মানুষজনকে জিজ্ঞাসা করি যে, এখানে বৌদিকে জিজ্ঞাসা করি একজন যে কি বলছেন, আপনাকে জিজ্ঞাসা করি কত টাকা উপার্জন করলে একটা ছেলেকে বিয়ে করা উচিত, তাও একটা অ্যাপ্রক্সিমেটলি একটা রাফ আইডিয়া বলুন। अरे बाबा इधर जहर खाने का पैसा नहीं है तो जा रहे। হ্যাঁ, পার মান্থ, প্রত্যেক মাসে। তো অনেক কম বলে দিয়েছেন। अब आए ना लाइन पे। আপনি কত বলছেন? আমার যা হিসাব তো অনেক। একটা গড ইনকাম একটা এটা দেখতে হবে, সেটা হচ্ছে একটা ছেলের পার্মানেন্টলি খরচা কত পার ডে।
তার উপর ডিপেন্ড করবে, তারপরে ইনকাম কত, সে বিয়ে করবে কিনা এটা হচ্ছে তাও ব্যাপার। যদি সেই ইচ্ছা থাকে তাহলে তার কত টাকা ইনকাম করা উচিত? পার মান্থ তো 22,000 টাকা 20,000 টাকা ইনকাম থাকা দরকার। 22,000 থেকে 20,000। এখানে এখানে বৌদি কি বলছেন দেখি। বলতে হবে, বিয়ে হয়ে গেছে, একটা ছেলের কত টাকা ইনকাম করলে বিয়ে করা উচিত তাও আপনার মতে? 20-30 হাজার টাকা। 20-30 হাজার। আপনি কি বলছেন? 20-30 হাজার টাকা হলেই সেম। 20-30 হাজার টাকা। তো এখানে ম্যাক্সিমামই 20-30 হাজার টাকা বলছেন, কিন্তু আমাদের ওখানে আবার গল্প আলাদা ছিল। ছেড়ে দিয়েছে, এবার শুধু ভটভটি আওয়াজটা হওয়ার বাকি। এই শুরু হয়ে যাচ্ছে। 1 2 3 স্টার্ট। অ্যাকচুয়ালি খুবই ছোট খেয়াটা, উঠলাম আর সঙ্গে সঙ্গে চলে এলাম, এটা বেশ ভালো লাগছে। সেবার নামার গল্প। হ্যাঁ হ্যাঁ করেছি। এমনি দিনে কতগুলো ফেরি পার হতে হয়, মানে পারাপার করতে হয় কতগুলো? তা না, আপ ডাউন কত হতে হয় আমাদের? হ্যাঁ, আপ ডাউন মিনিমাম 2200-2300। 2200-2300 খেয়া পারাপার হয় আমাদের। বাবা, 5 মিনিটের খেয়া হলে কত হবে? 24 ঘন্টায়। আরে বাবা, ডবল করে বিশাল। খেয়া চলছে, কোনো কারণে আবার 3টে করে খেয়া চলছে। তা বাড়ি যান কখন? বাড়ি আমাদের নেই, বাড়ি এখানটা, এখানেই সব কিছু, বাড়ি যেতে হয় না। বউ তো ধরে পিটবে। ও আছে বাড়িতে, আমি আছি গাড়িতে। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। তো যাই হোক, এখন ওঠার পালা। ভেঙে গেছে, মেরামত হবে আবার। দেখো এটার অবস্থা, ভেঙে গেছে। বাই চান্স এটা ভেঙে গেছে, ভেঙে নদীতে যদি চলে যায় হাফ, তো চাপ। তো সুন্দরবনে যেরকম সিস্টেম দেখিয়েছিলাম এখানেও সেম। এটা কি করছেন বাবু? ভিডিও কল? হ্যাঁ। এই যে ক্যামেরা চালু করেছো কিসের জন্য সেটা আমি তোমার জিজ্ঞেস করছি। বিলকুল চুপ, হিম্মত कैसे হয় तेरी মুখ खोलने। আমাদের পরিষেবা কি দেবে আপনারা? নেই চলেন। পরিষেবা বলতে কি পরিষেবা আছে, মানে যেটা পান না? আমি পাচ্ছি সেটা বলছি না, যে কি পরিষেবাটা দেবে আপনারা। कोई तरीका है भीख मांगने का? আমরা তো দেখাবো, আমরা তো দেবো না। উল্টা কি হবে আপনার? বাংলা বাংলা দুটো তিনটে বাংলা বেশি নাকি?
বাংলা কমাতে হবে, বাংলার দাম যাই হোক, কমাতে হবে, ইংলিশের দাম কমাতে হবে, তবে গিয়ে সংসার চলবে, আমার খাটাখাটি এই হবে। মদে সব দাম নিয়ে নিচ্ছে, তারপর মদ না খাবো কি? আবার মজা খাবো কি? ইনকাম করবো কি? তো ওনার পরিষেবাটা খুব ভালো লাগলো যে বাংলার দাম কমাতে হবে। সেটা কি আমাদের কথাই হবে? এখানে কিন্তু 3 টাকা, আসতে 3 টাকা, যেতে 3 টাকা। পাথর প্রতিমাতে চলে এসেছি। এবারে আমরা যাব টোটো বা অটোর উদ্দেশ্যে এবং ওখান থেকে ডাইরেক্ট যাব ভাগবতপুর। এখানে জেটি ঘাট সংলগ্ন এই দোকানগুলোও পড়বে। জেটি ঘাট থেকে এই মোড়টা পড়বে, তো এই টোটো এখান থেকেই ছাড়ে। তো ছাড়ে কিনা চলো জিজ্ঞাসা করে নিই এখান দিয়ে যাবে কিনা ভাগবতপুর, আর গেলে কত টাকা ভাড়া। এখান থেকে ভাগবতপুর যাওয়ার টোটো যাবে? কোনটা যাবে ভাগবতপুর? ভাগবতপুর বলতে আপনাকে রিজার্ভ করে নিয়ে যেতে হবে। এমনি শেয়ারে গেলে কোনটা যাবে? শেয়ারেই যাবো। সব এখান থেকেই যাবে। আচ্ছা, শেয়ারে বলতে না, কাটা যেটা আছে, যেরকম রোড ভাড়া যেরকম করা, রোড ভাড়াও যাওয়া হয় এবং রিজার্ভ করেও যাওয়া হয়। আচ্ছা, কত ভাড়া কত? একজন যদি শেয়ারে যাই তাহলে কত ভাড়া? মানে রিজার্ভ করে না গিয়ে যদি সবার সঙ্গে যাই তাহলে? আমার সঙ্গে হলে দাদা লোক হলে যাবে। হ্যাঁ, সেটাই আমার হাতে অনেকটা। 5 জন হলে একটা গাড়ি ছাড়ে তো, সেভাবে যাওয়া হয়। তো 5 জন হলে, উনি বলছেন যে 5 জন হলে গাড়ি ছাড়বে। তো 5 জনের মধ্যে পার পার্সন কত ভাড়া? পার পার্সন 40 টাকা। 40 টাকা। আর যদি রিজার্ভে যাওয়া হয় কত ভাড়া? 5 জনের বই যেতে পাওয়া যায় রিজার্ভে 5 ছেড়ে 400 হয়ে যাচ্ছে। হ্যাঁ, কত হচ্ছে তাহলে? 5 ছেড়ে 20, 200 টাকা। 200 টাকা। হ্যাঁ 200 টাকা। 5 ছেড়ে 20 হলে 200 টাকা। ছেড়ে দিয়ে চলে আসবে, ছেড়ে দিয়ে চলে আসবে। আরে ডাউন আপ ডাউন মানে রিজার্ভ মানে আমি অ্যাকচুয়ালি ওখানে গিয়ে হোটেলে থাকবো, তো আসবো না। हे भगवान ये क्या हो रहा है? এখানে বসে যাবে তাহলে? জঙ্গলের বিষয়ে কি দরকার বলো না, কোনখানে বড় পয়সা, কোনখানে বড় ডাব, লাল ডাব, লাল মনসার গাছে দালালি আমার কাটা মনসা, প্লেন মনসা। না লাল মনসা দেখো, বলছে দেখি। গাড়ির উপরে বসে খালি ভ্যানের তো অলরেডি টোটো ছেড়ে দিয়েছে। এখান থেকে বলছেন যে আমি ভাগবতপুর যেতে কেউ বলছেন 30 মিনিট লাগবে, কেউ বলছেন 35 মিনিট লাগবে। তো দেখা যাক কতক্ষণ লাগে। আপাতত এই সোয়েটারটা যখন সকালবেলা পরে এসেছিলাম মনে হচ্ছিল যে যা গরম তো লাগছে, তুলবো কীভাবে। এখন মনে হচ্ছে না, সোয়েটারটা পরে এসে কাজেই দিয়েছে। তো আপাতত এই গরমের ফিলিংসটা এখন নেই। আপনি কোথায় যাবেন? দীঘা। আচ্ছা, এখান থেকে কতক্ষণ লাগবে দীঘা? অনেকক্ষণ তো। কতক্ষণ লাগবে তো অ্যাপ্রক্সিমেটলি? 8 ঘন্টা। তার মানে যেতে যেতে তো 12টা 1টা বেজে যায়। বিশাল ব্যাপার। দীঘায় কি বাড়ি আপনার? একা? আচ্ছা, ওখানে আসে না, এখান দিয়েই যাচ্ছেন? ওখানে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে যায়। আমাদের একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে কত টাকা ইনকাম করলে একটা ছেলেকে বিয়ে করা উচিত? আপনার কি মনে হয়? 40,000 মিনিমাম। মিনিমাম 40,000। আপনি কি বলছেন? মানে কত টাকা আয় করলে মাসে একটা ছেলেকে বিয়ে করা উচিত? এখন যে যুগের পরিস্থিতি আর সমাজ চাইছে যে এরকমই আয় বা রোজগার করলে এরকম বিয়ে দেওয়ার পরিস্থিতি সম্ভব। একদমই তাই, কিন্তু সেই আয়টা কত? আমার মনে হচ্ছে 30-40 হলেই তো চলবে। সামনের যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা কাকদ্বীপ, আর আমার পিছনে হচ্ছে ভাগবতপুর, যেখানে আমার ডেস্টিনেশন যাব। তো ওনাকে ভাড়াটা দিয়ে দিই। যেহেতু ভাগবতপুর ডেস্টিনেশন, তো আমার পিছন থেকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তায় কোন টোটো বা অটো যায় চলো দেখে নেওয়া যাক। এখান থেকে ভাগবতপুরে যাওয়ার অটোটা কোথা দিয়ে পাবো? অটো বা টোটো আপনি বলে দিন। হ্যাঁ,
সন্ধ্যাবেলায় এখানে কিন্তু ব্যাপক একটা ফিল হচ্ছে, পুরো আননোন জায়গা, একটা মারাত্মক একটা ভাইবস। যাওয়ার জন্য গাড়ি ওই ওই লাইনে আছে, ওই লাইনে না? হ্যাঁ ওই লাইনে সাইডে যে ভ্যানগুলো দাঁড়িয়ে আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ও একজন নিয়ে যাবে না, ওদিকে লাইনে তো গাড়ি এমনি চলে, সন্ধ্যায় গাড়ি মানে চলে। হ্যাঁ আপনাকে ওই বর্দাপুর অবধি যায়, ওখান থেকে আবার হেঁটে তোমাকে যেতে হবে আচ্ছা, কতটা হাঁটতে হবে তা? অনেকটা বর্দাপুর। ওখান থেকে কিছু পাবো না? না আর বল, তো চলো, এখানে চলে এসছি অলরেডি। কত দূর? গাড়ি হ্যাঁ, গাড়ি ভাগবতপুরের গাড়ি কোই ধারে আছে? ওই ধারে আছে না? কজন যাবে? একাই? একা যাবে, একটু রিজার্ভ করে নিতে হবে, তাহলে চলে যাবে। কত? এই গাড়ি যাবে 150 টাকা। তুমি কোথায় যাবে? মানে কুমির প্রকল্প যাবো। কুমির প্রকল্প, তাই হ্যাঁ, তো? কিন্তু কুমির প্রকল্পের কাছেই যে হোটেলটা আছে সেই হোটেলে থাকবো, লজে। তাহলে হোটেলটা তো কুমির প্রকল্পের কাছে না, ব্রিজের কাছে। হোটেল একটাই হোটেল, আচ্ছা, ওই ব্রিজের কাছেই হোটেল। তো দেখা যাক ওখানে হোটেল পাওয়া যায় কিনা। আর ব্রিজটা কত দূর? তো ভাগবাদপুরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি অলরেডি। ওখানে হোটেল পাওয়া যায় কিনা সেটা খুব চাপের, তো দেখা যাক ওখানে হোটেল পাওয়া যায় কিনা বা হোটেল আছে কিনা। তো ব্রিজ থেকে কতক্ষণ লাগে? তাও কতক্ষণ? ভাগবাদপুরের আগে যে ব্রিজ আছে ওখানে নাকি লজ আছে। কিরকম লজ, কি থাকা যায় কিনা, লজ রেন্ট কত বলে, তো সব কিছু তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। আর পাশে কাকিমা, উনিও যাবেন। আপনি কোথায় যাবেন? আচ্ছা, ব্রিজটা তো ওই কিষাননগর। তো যে কোশ্চেনটা সবাইকে করে এসছি সেই কোশ্চেনটা কাকিমাকেও করি, দেখি কাকিমা কি বলে। তো সেটা হচ্ছে যে একটা ছেলে কত টাকা উপার্জন করলে তাকে বিয়ে করা উচিত? বলুন দেখি। নিজে জানে যে কত টাকা রোজগার হ্যাঁ, করে, যে সে তো নিজে জানবে, তাও আপনার ওপিনিয়ন কি হতে পারে? যে মাসি ইনকাম, তারপরে আপাতত 15,000 টাকা 20,000 টাকা ইনকাম করতে, 20,000 টাকা ইনকাম মাসি করতেই হবে। একদমই একদম। কাকিমা যেটা বলছেন যে 15-20 হাজার টাকা মিনিমাম করতেই হবে, কিন্তু 15-20 হাজার টাকা ইনকাম তো করবে বটে, সেভিং হবে না। এখনকার বাজারে 15-20 হাজার টাকা সংসার চলবে ঠিকই, কিন্তু সেভিং মানে জমানো কিন্তু হবে না। কেননা এখন যা বাজার, 15-20 হাজার টাকা জমানো যাবে? যে টানিয়া চালিতে পারবে, আর যে একবারে খোলা হাতা সে পারবে। কাকিমার কথার মধ্যে সেই মেদিনীপুরের একটা টান দেখতে পাচ্ছি। আপনি কি মেদিনীপুরে? আমাকে মেদিনীপুরে বাড়ি। আচ্ছা বাবার বাড়ি ওইখানে। আচ্ছা, প্রকল্পতে কি দেখার আছে কুমির বাদে? ভাই শুধু কুমির না, হরিণও আছে, তবে হরিণটা জঙ্গলে ছাড়া আছে। আচ্ছা যার নসিবে যার থাকে সে দেখতে পাবে, সবাই দেখতে পায় না। আচ্ছা, মাত্র ভিডিও করে বেশি। কি কাঁঠা বাবা বড় বড় কচ্ছপের মতো সেগুলো আছে, কুমির আছে, বেশিরভাগ কুমির আছে। যাই হোক, কালকের একটা এক্সাইটেড ব্যাপার হতে চলেছে, তো চলো দেখা যাক কি হয়, তোমরা সঙ্গে থাকো। আর এখন যাওয়ার পথে যা যা হবে তোমরা তো দেখবেই, তা তোমাদের সব কিছু শেয়ার করবো। আর কালকেরও যা হবে সেটা অন্যরকম হতে চলেছে, তার জন্য কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো। আমার মনে হয় ভালো লাগবে, একটা অ্যাডভেঞ্চার ফিল করবে। তো এখানে রাত্রিবেলায় নাইট ভিউটা জাস্ট অসাধারণ অসাধারণ। দেখো এখানে বাড়িঘর একটু কম, চারিদিকে গাছপালা, আর গাছপালার পিছনে কিন্তু বিশাল ধান ক্ষেত, যার এ প্রান্ত থেকে ও প্রান্ত কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যে ধানের সমুদ্র, ধান জমির সমুদ্র। Welcome to Nahar Music. আরে Sweet to smell. Here. আচ্ছা, এই সাইডে দেখতে পাচ্ছ মাটির ঘরগুলো একটা আলাদা ভাইবস দিচ্ছে, আর এটা বুঝিয়ে দিচ্ছে যে আমরা কিন্তু কলকাতা থেকে অনেক ভিতরে প্রত্যন্ত গ্রামের মধ্যে ঢুকে গেছি। অ্যাকচুয়ালি বাতাসে একটা আলাদা অ্যাটমসফিয়ার, একটা আলাদা অন্যরকম ফিলিংস, যেটা কিন্তু কলকাতায় যানজটে ভরা যে অ্যাটমসফিয়ার, সেখানে কিন্তু এই অ্যাটমসফিয়ার থেকে সম্পূর্ণ আলাদা। এর সাথে সাথে তোমরা দেখতে পারবে এখানে একটা নিস্তব্ধতা, একটা সাইলেন্ট অ্যাটমসফিয়ার। এই কারণেই কিন্তু কলকাতার মানুষদের টানে গ্রাম বাংলা, আর সেই গ্রাম বাংলারই একটা প্রত্যন্ত গ্রাম হচ্ছে ভাগবাদপুর। আপনার বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি বেরিয়ে এসেছি, এই সামনে মার্কেট, আচ্ছা, মার্কেটে বেরিয়ে এলাম না, ওই হ্যাঁ। মার্কেটের কাছে বাড়ি। ও
তার মানে কাছাকাছি। কাকিমা কলকাতা যাওয়া হয়? কলকাতায় যাবে নি, ডাক্তার তো কলকাতায়। আমার ওখানটা কি কলকাতা। যাই হোক, কাকিমা কিন্তু বেশ মজার মানুষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাকিমা টাটা, ভালো থাকবেন। এখন চারিদিকে কিন্তু অন্ধকার, ব্যাপক লাগছে, কিন্তু রাস্তায় একটা লাইট নেই। আর এগুলো পুরো মাঠ, ধান ক্ষেত, হেভি লাগছে কিন্তু। দাদা বাড়িতে কে কে আছে? হ্যাঁ, ও, তার মানে দাদার বিয়ে হয়ে গেছে অলরেডি। তো দাদা এই কোশ্চেনের অ্যান্সারটা কি দেবেন, যে কত টাকা ইনকাম করলে একটা ছেলেকে বিয়ে করা উচিত? মিনিমাম তো ওই 25-30 হাজার টাকা ইনকাম করে এখন বড় বাজারে। হ্যাঁ 25 থেকে 30 হাজার টাকা ইনকাম করলে সব দিক থেকে মেনটেন করা সম্ভব। এখন যা বাজারে যা জিনিসপত্রের দাম, যদিও এটা খুব পার্সোনাল কথা, এমনি পার ডে তাও কত টাকা ইনকাম হয়, মানে টোটো চালিয়ে কত টাকা হয়? 1000-1200। তার মধ্যে মেনটেনেন্স আছে, এটাও একটা খুব চাপের, কারণ এই ব্যাটারি যদি খারাপ হয় তো থাকতে অনেক টাকা। এটাই ব্রিজ, সামনে থেকেই লজ পাবো, তো দেখা যাক সামনে লজ কোথায় পাওয়া যায়। অলরেডি আমরা ভাগবতপুর চলে এসেছি। কুমির প্রকল্প আর কিছুটা গেলেই টোটো দাদাকে টাকা দিয়ে ছেড়ে দিই। তো এখানে একটা লজ আছে, তো দেখা যাক যে এই লজে আদৌ রুম পাওয়া যাবে কিনা, আর রুম পেলেও রুম রেন্ট কত বলে। তো এখন আস্থা গেস্ট হাউসেই আমি ঢুকতে চলেছি, তো চলো দেখে নেওয়া যাক এখানে রেন্ট কত বলে। তো এটাই হচ্ছে আস্থা গেস্ট হাউস, ঢোকার এন্ট্রি গেট। রুম পাওয়া যাবে? রেন্ট কত? রেন্ট বিভিন্ন রকম আছে, 700 আছে, 600 আছে, 800 আছে, এসি হলে 1200 হয়। আচ্ছা, কিছু করণীয় আছে? এখানে করণীয় বলতে এখানে ডকুমেন্টস জমা দিতে হবে। হ্যাঁ, আপনার জন্য 7 নম্বর রুমে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 107 নাম্বার রুম। ভাগবতপুর এটাও একটা প্রত্যন্ত গ্রাম। অ্যাকচুয়ালি এই গ্রামের কাছেই আছে একটা কুমির প্রকল্প, আর সেখানেই হয়েছে ভুল। অ্যাকচুয়ালি কুমির মারি দ্বীপ, আর সেটা ভেবে নিয়েছেন কুমির প্রকল্প ওনারা, যার জন্য আমাকে এটা গাইড করে দিয়েছেন। আর আমিও এখানে কিচ্ছু জানি না, অ্যাকচুয়ালি তাদের গাইড ওয়াইজ চলে এসেছি ভাগবতপুরে। ভাগবতপুর এই জায়গাটা কেমন সেটা কালকে তোমাদের দেখাবো। কালকে সকালে আমাদের ডেস্টিনেশন হবে কুমির প্রকল্পে যাওয়ার, এবং কুমির প্রকল্পের সাথে সাথে আমরা এই জায়গাটাকে এক্সপ্লোর করব। এখানকার গ্রাম বাংলার যে দৃশ্যটা আছে সেটাও তোমাদের দেখাবো, এবং আমাদের কন্টেন্টের যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেনটাও করব এখানকার মানুষদের কাছে যতটা সম্ভব হয়। এখানে এই গ্রাম বাংলার মানুষ এই কোয়েশ্চেনের পার্সপেক্টিভে কি বলেন সেটাই দেখে নেব। আর একটা কথা বলে রাখি তার সাথে সাথে, এই যে গ্রাম বাংলার যে দৃশ্যটা এটা আস্তে আস্তে তোমাদের দেখালাম, সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এটা কিন্তু একটা অ্যাডভেঞ্চার টাইপের ফিল হচ্ছে, কেননা আমাদের ডেস্টিনেশন যেটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ। তোমরা একটা অফবিট জায়গার সাক্ষী হতে চলেছো। তো আপাতত রুমে চলে এসেছি, অনেকটা জার্নি করে এসেছি, আমি সত্যি খুব টায়ার্ড। তো চলো ততক্ষণের জন্য একটু স্টপ থাক, টাটা। এই দেখো, এটা কিন্তু কুমিরের ডিম রিজার্ভ করে রাখা আছে। আমি জানি না কালারটা কতটা তোমরা বুঝতে পারছো ভিডিওতে, কিন্তু এই কুমিরের দাঁতটা জাস্ট দেখো, এটা যখন হাঁ করবে কি বিভৎস চেহারা নেবে সেটা অনুমান করাই যায়। সন্ধ্যেবেলা খাড়িতে জল শেষ হয়ে গেল, ভাটায় জল চলে গেল, লঞ্চটা পার করা হলো। দুই সাইডে অন্ধকার নেমে আসছে, বোথ সাইডে একদম ক্লোজ জঙ্গল। আমাদেরকে হয়তো তুলে নিতে পারতো। এই বাবু কিন্তু পুরো ডাইরেক্ট একভাবে তাকিয়ে আছেন। এক্সকিউজ মি, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে খুব। কোথা থেকে আসছেন? আমরা কাকদ্বীপ থেকে। এই দেখো কাকি কুচু হয়েছে,
গাটি কচু কিন্তু মাটির নিচের ফসল। মানাইলো মোড়ে বৈরাগীর যে লাউ, সেই লাউ কিন্তু এখানে। এটা কি লাউ বলে? ওকে ছাঁচি লাউ বলি, মানে হ্যাঁ, ছাঁচি লাউ বলি, পাই লাউ বলি।